দর্শক, এই মুহূর্তে নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়ন। নয়ন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নয়ন, আপনি তো রয়েছেন লক্ষ্মীপুরে, তো সেখানকার নির্বাচনের প্রচারণা সহ আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ। আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি এখন এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের প্রাঙ্গণে। আর আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে দর্শকদেরকে জানিয়ে দিতে চাচ্ছি, যেমনটি সারা জেলায় বাংলাদেশের ভোটের আমেজ বয়েছে, তেমনি লক্ষ্মীপুর জেলাও ভোটের আমেজ বইতে শুরু করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই করে এখানে 25 জন যাচাই বাছাই তারা বৈধ স্বীকৃতি পেয়েছে। তার মধ্যে লক্ষ্মীপুর জেলায় 4টি আসন রয়েছে। 4টি আসনের মধ্যে লক্ষ্মীপুর রামগঞ্জ 1 এবং লক্ষ্মীপুর রায়পুর 2 আসনে হ্যাভি প্রার্থী রয়েছেন বিএনপির আবুল খায়ের ভূঁইয়া। লক্ষ্মীপুর সদর 3 আসনের হ্যাভি প্রার্থী রয়েছেন কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, এবং লক্ষ্মীপুর রামগতি কমলনগর উপজেলার আর হ্যাভি প্রার্থী রয়েছেন এবিএম আশরাফ উদ্দিন মিজান। তো এর বাইরে আরো রয়েছেন বিভিন্ন দলের রয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন, জামায়াত রয়েছেন, এবং জাসদ রয়েছেন। আর অন্যান্য দলও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে দৌড়ঝাঁপ শুরু করেছেন। তা আমরা এই মুহূর্তে একটু কথা বলবো এখানকার যে রামগতি কমলনগর অনেক ভোটার আছেন আমাদের সামনে, আমরা ওনার সাথে কথা বলবো ভোটের পরিস্থিতি নিয়ে। আপনার সাথে কথা বলবো যে আপনি আসলে এই রামগতি কমলনগরে যে আপনারা নতুন যে ভোট উৎসব শুরু হয়েছে, এই ভোট উৎসবে অ্যাকচুয়ালি আপনারা কেমন প্রত্যাশা করছেন, এবার আপনাদের প্রত্যাশা কি? আমাদের রামগতি কমলনগরে যে নতুন ভোট উৎসব হচ্ছে, সেখানে আমাদের 4 দলীয় জোট যখন ছিল সেটা যুবক আন্দোলনে বিএনপি প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন মিজান, জামায়াতের প্রার্থী আছে চরমনাই ইসলামিক আন্দোলন এবং যে আসাম নয়ন, আপনাকে ধন্যবাদ।